ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا مولانا इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا اللهم صل على سيدنا কঠিন হাসর দিনে পাপীদের চড়াইতে তোমায় দিনে নাকি গতি তোমায় দিনে নাকি গতি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا مولانا اللهم صل على سيدنا
আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। সমস্ত প্রশংসা প্রশস্তি যাবতীয় প্রকারের গৌরব সর্বময় ক্ষমতা আমাদের প্রভু প্রতিপালক আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে সহ সকল কিছু সৃষ্টি করেছেন, অত্যন্ত অনুগ্রহ করে আমাদেরকে যথাযথভাবে প্রতিপালন করছেন। সেই মহান প্রভু প্রতিপালকের প্রতি কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকারের শ্রেষ্ঠ দরুদ সালাম শান্তি বর্ষিত হোক তারই প্রিয় নবী, তারই প্রিয়তম নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সেই সঙ্গে ওনার সকল ভ্রাতৃবৃন্দ অন্যান্য নবী আলাইহিস সালামগণের প্রতি, সকল নবীগণের পরিবার পরিজনদের প্রতি, তাদের সাহাবাবৃন্দের প্রতি এবং তাদের প্রতি ঈমান এনে তাদেরকে ভালোবেসে তাদেরকে অনুসরণ করে আল্লাহ পাকের প্রিয়ত্ব নৈকট্য অর্জন করে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সকলের প্রতি যাবতীয় প্রকার উৎকৃষ্ট দরুদ সালাম শান্তি বর্ষিত হতে থাক অনন্ত কাল ধরে অজস্র ধারায়। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আজকের হাকিমাবাদ খানকা শরীফের মুক্তবাস শরীফ মাহফিল, মাসিক মুক্তবাস শরীফ মাহফিল। আজকের মাহফিলে আমরা যে মক্তুব থেকে আমরা পড়ার ইরাদা করেছি সেটি হচ্ছে মুক্তবাস শরীফের প্রথম খণ্ডের 21 নম্বর মক্তুব। এই মক্তুবটি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি শায়খ আহমেদ ফারুকি সেরেন্দি রহমতুল্লাহ আলাইহি লিখছেন। 21 মক্তুব হাজি মুসা কারি লাহোরীর পুত্র শেখ মোহাম্মদ মক্কির নিকট লিখিতেছেন। এই অক্ষম দাস আপনার পবিত্র লিপিকা প্রাপ্ত হইয়াছে। মানব সর্দার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি লক্ষ্যভ্রষ্ট হইতে সুরক্ষিত, তাহার তোফাইলে আল্লাহ পাক আপনাকে অতি উচ্চ পারিতোষিক প্রদান করুন ও আপনার কার্যসমূহ সহজসাধ্য করুন। আপনার বক্ষ উন্মুক্ত ও ওজর কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ পাক আমাদেরকে এই সৌভাগ্য দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে বলছেন, হে ভ্রাত, জানিবেন যে প্রাণ বিয়োগ হইবার পূর্বে যে মৃত্যু হয়, যাহাকে সুফিগণ ফানা বলিয়া থাকেন, তাহা না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার পবিত্র দরবারে উপনীত হওয়া সম্ভবপর নহে এবং বাহ্যিক মিথ্যা মাবুদসমূহ স্বীয় প্রবৃত্তির বাতুল আকাঙ্ক্ষার দাসত্ব হইতে মুক্তি পাইবে না ও প্রকৃত ইসলাম ও পূর্ণ ঈমান লাভ হইবে না। কে বলছেন এটা? দ্বিতীয় 1000 বছরের মুজাদ্দিদ শায়খ আহমেদ ফারুকি সেরেন্দি রহমতুল্লাহ আলাইহি। উনি বলছেন, আল্লাহ পাক আমাকে যে ইলম মারিফত দান করেছেন, ওনার পরবর্তীতে পূর্ণাংশ কে পাবেন?
ইমাম মেহেদি আলী রেদওয়ান। এবং ওনাকে যে আল্লাহ পাক পাঠিয়েছেন এই সম্পর্কে উনি বলছেন যে মানব সভ্যতার জন্য এই 1000 বছর পরে পরে 1000 বছর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই 1000 বছর পরে পরে উলুল আজম পয়গম্বরগণ আসতেন। আদম আলাইহিসসালামের পরে নূহ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালামের পরে ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই পরবর্তী 1000 বছরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আর তো নবী আসার সুযোগ নেই। এই 1000 বছর পরে আল্লাহ পাক যে ওনাকে পাঠালেন, এমন কামালিয়াতের অধিকারী করে পাঠিয়েছিলেন যে ওনার উপরে যে আল্লাহ পাক যে অনুগ্রহ বর্ষণ করেছেন, যে ইলম মারিফত বর্ষণ করেছেন। উনি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, আমার উম্মতের পূর্ববর্তীগণ না পরবর্তীগণ শ্রেষ্ঠ বোঝা যায় না। এই হাদিসের ব্যাখ্যাতে বলছেন যে সাদৃশ্য হেতু এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, উম্মতে মুহাম্মদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন সাহাবাতুল আজমাইন, তাদের জামাতই সবচেয়ে শ্রেষ্ঠ। আহলে সুন্নাতুল জামাতের আকায়েদ হচ্ছে এরকম। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, পূর্ববর্তীগণ শ্রেষ্ঠ না পরবর্তীগণ শ্রেষ্ঠ বোঝা যায় না। এই সাদৃশ্য হেতু এই পরবর্তী জামানা যেটা যে জামাতের কথা বলেছেন সেটা শুরু হয়েছে ওনার সময় থেকে। এবং ওনার ওসিলায় আল্লাহ পাক যে সাহাবাতুল আজমাইনদের পূর্ণ অনুসরণ করার যে তৌফিক দান করেছেন, যে ইলম মারিফত দান করেছেন, যে তরিকা যেটা রসিলাতে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়, এটা যে সহজ করে দিয়েছেন, শরীয়তের পূর্ণ অনুকূল করে দিয়েছেন, এটাই কিন্তু মক্তবা শরীফের বিভিন্ন মক্তবে আমরা কিন্তু পাচ্ছি। এই জন্য উনি যে বলছেন যে হে ভ্রাত, জানিবেন যে প্রাণ বিয়োগ হইবার পূর্বে যে মৃত্যু হয়, যাহাকে সুফিগণ ফানা বলিয়া থাকেন, তাহা না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার পবিত্র দরবারে উপনীত হওয়া সম্ভবপর নহে। এবং বাহ্যিক মিথ্যা মাবুদসমূহ ও স্বীয় প্রবৃত্তির বাতুল আকাঙ্ক্ষার দাসত্ব হইতে মুক্তি পাইবে না ও প্রকৃত ইসলাম ও পূর্ণ ঈমান লাভ হইবে না। সুফিগণের মধ্যে একটি বিখ্যাত কথা যেটা আছে সেটা হলো মরার আগে মরো। এইটার কথাই কিন্তু উনি বলছেন, এই বিখ্যাত বাক্যের কথাতে, যে অন্যের আকর্ষণ থেকে নিজেকে মুক্ত হতে হবে। ফানা মানে কি? ফানা হচ্ছে অন্তরের সঙ্গে সম্পর্কিত বিষয়। কলবে দুনিয়ার মহব্বত থাকে, দুনিয়ার সঙ্গে যুক্ত যে সমস্ত বিষয় সব আকর্ষণ এগুলা থাকে। তা এখন এই আকর্ষণ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আল্লাহ পাকের যে প্রকৃত ইবাদত, যে ইবাদত আল্লাহ পাকের সন্তুষ্টির উপযোগী, যে ইবাদতের প্রেক্ষিতে আল্লাহ পাকের সঙ্গে বিশিষ্ট সম্পর্ক লাভ হয়, নৈকট্য হয়। আল্লাহ পাক কোরআনুল কারীমে যে বলছেন ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার, আমার সন্তুষ্টি হচ্ছে, আল্লাহ পাকের সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। ওই জিনিস লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত অন্তরের এ থেকে বিদরিত না হবে এই সমস্ত জিনিস থেকে। এটাই সুফিগণের ভাষায় বলা হচ্ছে ফানা। এর পরবর্তীতে এটার উপরে স্থায়িত্ব অর্জন করা, বাকা। এই বিষয়টা আমরা যত সহজে বললাম, বিষয় কিন্তু অত সহজ না, কঠিন সাধনা। পূর্ববর্তী যুগে যত আউলিয়া কেরামরা এসেছেন, যারা হক আউলিয়া কেরাম যারা এসেছেন, তারা কিন্তু সবারই প্রচেষ্টা ছিল কিন্তু এই নিজে ফানা অর্জন করেছেন, এরপরে এইটারই দাওয়াত ওনারা দিয়েছেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহ, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহ, বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহ, মুজাদ্দিদ আল ফিসানি, শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইহ, সব
এই যে আউলিয়া কেরাম বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যে খেদমত করেছেন, মূলত হচ্ছে এই মানুষকে পরিশুদ্ধ করা, পবিত্র করা, এই ফানা অর্জন করা এবং এটার উপরে স্থায়িত্ব অর্জন করা। আমাদের আব্বাসুল কেবল রহমতুল্লাহ যে বইয়ের মধ্যে আছে, এটাকে কি বলছেন উনি? জীবন থেকে জীবন পেলে মৃত্যু কোথায়? এই জীবন দিয়ে ওই জীবনকে লাভ করতে হয়। সুতরাং এই জীবনের উদ্দেশ্য আসলে কি? আল্লাহ পাক তো আমাদেরকে দুনিয়াতে পাঠান, এই দুনিয়াতে আসা হচ্ছে, হাদিস শরীফে আছে যে এটা হচ্ছে পরীক্ষার জায়গা, নিজেকে প্রস্তুত করে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এই প্রস্তুতি হচ্ছে কিন্তু এই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে যেতে হবে। আর এই অর্জনটা কিভাবে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, পূর্ণ অনুসরণ, বাহ্যিক অনুসরণ, পাশাপাশি অভ্যন্তরীণ অনুসরণ, এই দুই অনুসরণই করে এই আল্লাহ পাকের সঙ্গে এই প্রিয়ত্ব, মহব্বত, ভালোবাসার সম্পর্ক অর্জন করতে হবে। এবং এটা কিন্তু সম্ভব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন ওনার তওবাতের ওসিলায় এই বিষয়ে অর্জন করেছিলেন। পরবর্তীতে তাবেঈনগণ, তাবেঈনগণ এবং পরবর্তীতে আউলিয়া কেরাম সবাই কিন্তু এই আল্লাহ পাকের প্রিয়ত্ব নৈকট্য অর্জন করেছিলেন। অলি মানে কি? বন্ধু। তো বন্ধু কারা? যাদের সঙ্গে আল্লাহ পাকের এই মহব্বত, ভালোবাসার সম্পর্ক হয়, তারাই হচ্ছে বন্ধু। তো ভালোবাসার সম্পর্ক কোথায় থাকে? এ তো মুখে মুখে থাকলে হবে না, অন্তরে থাকবে। যার সঙ্গে সম্পর্ক তার সঙ্গে এই বিষয়গুলো হতে হবে অন্তরে। আর তার কিছু কিন্তু ইন্ডিকেশনও আছে, এমনি মুখে দাবি করার বিষয় কিন্তু না। তার জীবনটাও কীরকম হয়ে যাবে? সুন্নতের পূর্ণ অনুকূল হয়ে যাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ অনুসরণের অনুকূল সব কিছু হয়ে যাবে। তার চলা ফেরা, তার ইবাদত বন্দেগী, তার চিন্তা ভাবনা সব কিছু সুন্দর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণে সব কিছু হবে। তার নামাজ, তার ইবাদত বন্দেগী সব কিছু ওই অনুসরণে হবে। তো এই জন্য এই যে বলছেন মুজাদ্দিদ আল ফিসানি শায়খ আহমেদ ফারুকী সেরেঞ্জি রহমতুল্লাহ আলাইহ, যে সে মৃত্যুর আগে প্রাণ বিয়োগ হইবার পূর্বে যে মৃত্যু হয়, যাকে সুফিগণ ফানা বলিয়া থাকেন, তাহা না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার পবিত্র দরবারে উপনীত হওয়া সম্ভবপর নয়, এবং বাহ্যিক মিথ্যা মাবুদ সমূহ ও স্বীয় প্রবৃত্তির বাতুল আকাঙ্ক্ষার দাসত্ব হইতে মুক্তি পাইবে না। আর এটা না হলে প্রকৃত ইসলাম ও পূর্ণ ঈমান লাভ হইবে না। সে আবার কিসে আল্লাহ তাআলার বান্দা দলভুক্ত হইবে ও কিভাবে আওতাদের মাকাম লাভ করিতে পারিবে? অথচ এই ফানায় বেলায়েতের প্রথম পদক্ষেপ ও পুরোগামী পূর্ণতা যাহা প্রারম্ভই হইয়া থাকে, বেলায়েতের প্রারম্ভ যখন এরূপ, তাহার চরমে কি যে উন্নতি হইবে তাহার তুলনা করিয়া বোঝা উচিত। যেটা আগে আউলিয়া কেরামদের এই যে ফানা, এটাই কিন্তু অনেক কষ্টসাধ্য ছিল, ওনাদের যে কঠোর সাধনা ছিল, তারপরেও কিন্তু এই বিষয়টি সহজে কিন্তু হতো না। এই নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকাতে আল্লাহ পাকের খাস অনুগ্রহ, বাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহ, যিনি নকশবন্দিয়া তরিকার ইমাম, ওনার ওসিলাতে আল্লাহ পাক কিন্তু এই নকশবন্দিয়া তরিকা দান করেছেন। উম্মতে মুহাম্মদের জন্য সহজ তরিকা দিয়ে দিয়েছেন। এই নেসবতে নকশবন্দি, নেসবতে সিদ্দিকিও। নেসবতে সিদ্দিকি কার নেসবত? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নেসবত। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে উম্মতে মুহাম্মদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। সমস্ত নবী আলাইহিস সালামদের পরই হচ্ছে ওনার মর্যাদা। সুতরাং ওনার যে নেসবত, ওনার যে ঈমান, ওনার যে বিশ্বাস, আল্লাহ পাকের সঙ্গে ওনার যে প্রেম, মহব্বত, ভালোবাসার সম্পর্ক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওনার যে মহব্বত, ভালোবাসার সম্পর্ক, এটাই হচ্ছে সবচেয়ে পূর্ণ। আর এই নকশবন্দি তরিকার নেসবত হচ্ছে ওনারই অনুসরণে। সুতরাং ওনার মতোই কিন্তু আসলে আমাদেরকে হতে হবে। যে কারণে কিন্তু আমাদের আব্বাজুল কেবলা রহমতুল্লাহ আলাইহি সবসময় দোয়া করতেন
যে নেসবতে সিদ্দিকি যেন পূর্ণ অংশ আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এরপরে একটি কবিতা বলছেন, দেখিও ভাবিও তুমি গোলেস্তা আমার, বসন্তে ধরিবেইতে কিরূপ বাহার। বসন্তের শুভ হালে হয় প্রকাশিত, স্বাচ্ছন্দ্যে এবছর হবে প্রবাহিত। দেখিয়া ভাবিও তুমি গোলেস্তা আমার, বসন্তে ধরিবে এইতে কিরূপ বাহার। বসন্তের শুভ হালে হয় প্রকাশিত, স্বচ্ছন্দে এবছর হবে প্রবাহিত। মানে এটাই মুজাদ্দেদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকী সেরিন্দি রহমাতুল্লাহ এই ফানার বিষয়টা বলছেন। এটাই হচ্ছে প্রথম পদক্ষেপ। এটা হতেই হবে, এটা ম্যান্ডেটরি। কেন ম্যান্ডেটরি? এটা না হলে আমরা ইবাদত বন্দেগী যেটা করি, যেমন আমাদেরকে ইবাদত করতে বলা হয়েছে, নামাজ পড়তে বলা হয়েছে। নামাজ সম্পর্কে হাদিস শরীফে আছে, লা সালাতা বি ইল্লা হুজুরিল কাল। একাগ্র চিত্ত ছাড়া নামাজ নাই। একাগ্র চিত্ত হতে গেলে কল্পকে, এই যে ফানা যদি না হয়, কল্প আসলে কেন হবে না? কিন্তু কল্পকে বলা হয় হচ্ছে হাকিকতে জামেয়া, সব কিছুর সংমিশ্রণ হচ্ছে এই কল্প। এবং এটা হচ্ছে কি সবসময় সতত পরিবর্তনশীল, সবসময় পরিবর্তন হতে থাকে। এই অবস্থা থেকে উত্তরণ করতে গেলে এটাকে কি করতে হবে? ধীর স্থির একদিকে যাতে তার মনোযোগ থাকে। কার দিকে? আল্লাহ পাকের দিকে। এবং আল্লাহ পাকের মহব্বত ভালোবাসাতেই যাতে থাকে। তো এটা করতে গেলে কিভাবে হবে? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসতে হয়, এমনি এটা হবে না। এটা চেষ্টাটা হবে কি, চেষ্টা করতে হবে, আবার আল্লাহ পাকের পক্ষ থেকে অনুগ্রহ আসতে হবে। আল্লাহ পাকের এই অনুগ্রহ যখন, এই নূর যখন অন্তরের ওপরে পতিত হয়, তখন এই কল্প জারি হয়, আল্লাহ পাকের জিকির জারি হয়। এবং এই পরবর্তীতে ফকির দরবেশে যখন এর উপরে যখন কোশিশ করতে থাকে, মেহনত করতেই থাকে, এক পর্যায়ে কল্প তখন সলিম হয়, প্রশান্ত হয়, শান্ত হয়। এবং এই সলিম কল্পের কথাই কিন্তু কোরআনুল কারীমে কিন্তু বলা হয়েছে যে ইয়ামালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সে কিয়ামতের দিন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না সলিম কল্প ছাড়া। এই সলিম কল্প এটা হতেই হবে, এটা হচ্ছে খুবই জরুরি। এবং যারা এই সলিম কল্প অর্জন করতে পারবে, কল্পের ফানা যারা অর্জন করতে পারবে, তাদের জন্য কিন্তু সেদিন কিয়ামতের দিন হিসাব হবে হলো সহজ। এরপরে বেলায়েতের মধ্যে অনেক দরজা বা ক্রম আছে, উহা একটির ওপর আরেকটি। যেহেতু প্রত্যেক নবীর পদক্ষেপে এক একটি বিশিষ্ট স্তর রহিয়াছে, যাহা তার জন্য খাস। ইহাদের সর্বোচ্চ স্তর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদক্ষেপের স্তর। কেননা যে তাজাল্লি জাতির মধ্যে কোনো এসেন সেফাত সুয়ুন ও এতেবারের প্রমাণ বা নিবারণ হিসেবে কোনোরূপ অবকাশ নাই, তাহাই উক্ত বেলায়েতের বিশিষ্ট তাজাল্লি। প্রকৃত ও ধারণাসম্মত ব্যবধান সমূহ এই স্থানে জ্ঞানত ও দৃশ্যত বিদীর্ণ হয়, তৎপর আসলে অরিয়ান বা অবাধ মিলন ও প্রকৃত আল্লাহ প্রাপ্তি লাভ হয়, তাহা ধারণাসম্মত নয়। অন্যান্য তরিকাতের ক্ষেত্রে এই বিষয়গুলি ছিল কিন্তু অনেক কঠিন, হলেও যেটা হতো তড়িৎবৎ হতো, কখনো কখনো হতো, কখনো আবার এসএম সেফাতের পর্দা চলে আসতো। এই তরিকার যে বিশেষত্ব, এই বিষয় কিন্তু অর্জিত হয়, সহজেই অর্জিত হয়। এখন আমরা যে আলোচনা করছি, আলোচনা এক বিষয়, আর এই অবস্থা প্রকৃত অন্তরের অবস্থা অর্জন করা হচ্ছে আরেকটি বিষয়। এই আলোচনার পরে আমাদের জ্ঞান অর্জন যেমন দরকার, এর পাশাপাশি আত্মিক অবস্থাও কিন্তু এরকম হতে হবে। এটা হওয়া ছাড়া কিন্তু আসলে আমাদের এই বিষয়, তাহলে কিন্তু আমরা এই নকশবন্দি তরিকার পূর্ণ নেসবত কিন্তু আমরা লাভ করলাম না। এটা কিন্তু এই তরিকাতে সম্ভব। সুতরাং যারাই এই তরিকাতে বায়াত হয়েছেন, যুক্ত হয়েছেন, তাদের উচিত যেটা মনোযোগ সহকারে, মহব্বত সহকারে এই তরিকার কাজ করা, এবং এই মহব্বতের এই বিষয়গুলি
যে বিষয়ের আলোচনা করা হয় সেই বিষয়গুলি যেন আল্লাহ পাক আমাদেরকে অনুগ্রহ করে দান করেন। এরপরে বলছেন, যারা হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করেন তাহারাও এই দুষ্প্রাপ্য মাকামের পূর্ণ অংশ প্রাপ্ত হইয়া থাকেন। অতএব কেউ যদি উচ্চ দরজা, স্তর ও মহান সৌভাগ্য লাভ করিতে চায় তবে সে তাহার পূর্ণ অনুসরণের জন্য দৃঢ় সংকল্প করুক। এই যে এটাই কিন্তু আমাদের বলা হচ্ছিল যে অতএব কেউ যদি এই উচ্চ দরজা ও মহান সৌভাগ্য লাভ করিতে চায় তবে সে তাহার পূর্ণ অনুসরণের জন্য দৃঢ় সংকল্প করুক। এই তাজাল্লি জাতি অন্যান্য মাশায়েখগণ তড়িৎবৎ পাইয়া থাকেন, অর্থাৎ অল্প কিছুক্ষণের জন্য তড়িৎ বেগে তাহাদের সম্মুখে হইতে ব্যবধান উঠিয়া যায়, তারপর আবার সেফাত সময়ের পর্দা লটকাইয়া দেওয়া হয় এবং আল্লাহ তাআলার জাতি নূর পর্দায় ঢাকিয়া যায়। সুতরাং আল্লাহ তাআলার আবির্ভাব তাহাদের প্রতি ক্ষণিকের জন্য হইয়া হয় এবং ওই অনুপস্থিতি দীর্ঘকাল ধরিয়া হইয়া থাকে। এই যে নকশবন্দি তরিকার যে শ্রেষ্ঠত্ব, এই হচ্ছে কিন্তু শ্রেষ্ঠত্বের কারণ, যে উদ্দেশ্যে তরিকাতে বায়াত হওয়া, আল্লাহ পাকের প্রেম, মহব্বত, ভালোবাসা অর্জন করা, আত্মিক পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করা, নফসের পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করা এবং আল্লাহ পাকের প্রেম, মহব্বত, ভালোবাসায় নিজেকে সবসময় বিগলিত রাখা এবং এই মহব্বত, ভালোবাসা সহকারে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা। তো সুতরাং এই বিষয়গুলি অর্জন করতে গেলেই কিন্তু এই যে সুফিগণের তরিকাতে বায়াত হয়ে আত্মিক পরিশুদ্ধির এই পথে শুরু করতে হয়। আর এই ক্ষেত্রে হচ্ছে নকশবন্দি তরিকা, এই বিষয়টি হচ্ছে সবচেয়ে সহজে সুন্নত তরিকার অনুসরণে, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের অনুসরণে সব কিছু হয়। এটাই হচ্ছে এই তরিকার বিশেষত্ব। উক্ত হুজুরি নকশবন্দি বুজুর্গগণের স্থায়ীভাবে হইয়া থাকে। ক্ষণিকের জন্য যে হুজুরি হয় এবং যাহার পরে আবার অনুপস্থিত কাল আসে, তাহা ইহাদের নিকট ধর্তব্য নয়। এ বিষয়ে ওনারা ধর্তব্য চিন্তাই করে না, মনে করে যে এটা পূর্ণতা না। সুতরাং ইহাদের পূর্ণতা অন্য সকল তরিকার বুজুর্গগণের পূর্ণতা হইতে অতি উচ্চ। ইহাদের নেসবত বা আত্মিক সম্বন্ধ শ্রেষ্ঠতম। এই হেতু ইহারা বলিয়া থাকেন আমাদের নেসবতই উৎকৃষ্টতম। নেসবতের অর্থ আল্লাহ তাআলার জাত পাকের অবিচ্ছিন্ন আবির্ভাব। আরও আশ্চর্যের বিষয় যে হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের অনুরূপ ইহারাও শেষ মাকামের বস্তু প্রারম্ভই প্রাপ্ত হইয়া থাকেন। এখানে এই বিষয়টি কিন্তু আমাদের জানা খুবই জরুরি। আরও আশ্চর্যের বিষয় যে হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের অনুরূপ ইহারাও শেষ মাকামের বস্তু প্রারম্ভই প্রাপ্ত হইয়া থাকেন। সাহাবাগণ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাক্ষাতেই যাহা লাভ করিয়াছিলেন, ওলি আল্লাহগণ তাহা সর্বশেষে পাইয়া থাকেন। ইয়াকে তরিকার ভাষায় বলে, ইয়াকে এন্দেরাজুন নিহায়াত ফিল বেদায়াত। এন্দেরাজুন নিহায়াত ফিল বেদায়াত অর্থাৎ শেষ বস্তুর প্রারম্ভে প্রবেশকরণ বলা হইয়া থাকে। সুফিগণের মধ্যে এই কথা কিন্তু খুবই ব্যাপক প্রচলিত, এই যে এন্দেরাজুন নিহায়াত ফিল বেদায়াত, যে শেষ বস্তুর প্রারম্ভে প্রবেশকরণ, এবং এটা নকশবন্দি তরিকার জন্য কিন্তু এটা খাস। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়েত বা নৈকট্য যেরূপ সকল পয়গম্বর হইতে উচ্চ, ইহাদের নৈকট্য তদ্রূপ সকল অলি আল্লাহগণের নৈকট্য হইতে উচ্চতর। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়েত বা নৈকট্য যেরূপ সকল পয়গম্বর হইতে উচ্চ, ইহাদের নৈকট্য তদ্রূপ সকল অলি আল্লাহগণের নৈকট্য হইতে উচ্চতর। ইহা হইবে না কেন? ইহাদের বেলায়েত যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সহিত সম্বন্ধিত, অবশ্য অন্য কামেল বুজুর্গ যদি ইহা প্রাপ্ত হন তাহা হইতেই পাইয়া থাকেন, যথা হযরত আবু সাঈদ খাররাজ এই তাজাল্লির স্থায়িত্ব বর্ণনা করিয়াছেন, কারণ তিনি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জুব্বা মোবারক প্রাপ্ত হইয়াছিলেন এবং যাহা নাফাহাতুল উনস নামক কিতাবে বর্ণিত আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পোশাক যিনি পেয়েছিলেন, হযরত আবু সাঈদ খাররাজ রাদিয়াল্লাহু তাআলা, উনি
এই উনার জব্বার মোবারকের ওসিলায় আল্লাহ পাক কিন্তু ওনাকে এই নেসবতে সিদ্দিকীর এই অংশ দান করেছিলেন এবং ওনার এই বর্ণনাতে কিন্তু এই বয়ান কিন্তু এটা করে গেছেন। মানে যদি কেউ পেয়েও থাকে, অন্য তরিকারও যদি কেউ পেয়ে থাকে, ওনার ওসিলাতেই এটা প্রাপ্ত হয়। এতেই বোঝা উচিত যে আল্লাহ পাক আমাদেরকে যে এমন মোবারক যে তরিকা আমাদেরকে দান করেছেন, এর উপরে দৃঢ়ভাবে আমাদেরকে অটল থাকার সৌভাগ্য দান করুন এবং এর পূর্ণ কামালিয়ত আমাদেরকে দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এখানে একটা বিষয়, সেটা হলো যে তাজাল্লে জাতি। এই মক্তুবার অন্য মক্তুবে কিন্তু আমাদের এখানে আলোচনা হয়েছিল যে এই অবস্থাটা আসলে কীভাবে অর্জিত হয়। অর্জিত হতে গেলে এই যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে নূর বর্ষিত হয়, এই নূরেরও অনেক ক্লাসিফিকেশন আছে। এই নূরের মধ্যে সবচেয়ে যেটা রসিলাতে এই নেসবত অর্জিত হয়, তাজাল্লিয়ে জাতি, আল্লাহ পাকের জাত পাকের যে নূর, এটা ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হচ্ছে খাস। আর এই তাজাল্লিয়ে জাতি নূর এটা সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন ওনার রসিলাতে লাভ করেছেন। তাবেইনগণ পেয়েছেন, তাবেইনগণও কিছু পেয়েছেন। পরবর্তীতে এই বিষয় কিন্তু লুপ্ত হয়ে গিয়েছিল। পরবর্তীতে এই মুজাদ্দিদ আল ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমাতুল্লাহ ওসিলাতে আল্লাহ পাক আবার উম্মত মুহাম্মদীর জন্য এই তাজাল্লিয়ে জাতির যে নূর, যার মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো অর্জিত হয়, এই বিষয়গুলো কিন্তু দান করেছেন। আল্লাহ পাক ওনাকে হযরত মুজাদ্দিদ আল ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সেরিন্দি রহমতুল্লাহ আলাইকে এর জন্য অতি উত্তম পারিতোষিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। নকশবন্দি তরিকার শ্রেষ্ঠত্ব নকশবন্দি বুজুর্গণের পুণ্যত লিখিয়া তালেবগণকে উৎসাহ প্রদান করে আমার উদ্দেশ্য মাত্র, নতুবা আমার এসব আলোচনার কোনোই আবশ্যক করে না। জগৎবাসীর কাছে রহস্য তাহার, এরপরে কবিতা লিখছেন একটি, জগৎবাসীর কাছে রহস্য তাহার বর্ণনা করিলে হবে অতি অবিচার, কিন্তু পথ দেখাইতে করুণী বয়ান, নতুবা যে হবে শেষে ব্যথিত করা। আপনাদের এবং যারা সৎপথে চলে তাদের প্রতি আমার সালাম। মক্তব শরীফ এখানেই শেষ। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের বিষয় যেহেতু আলোচনা আসলো, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের এই তরিকার বিষয়ের যে সাদৃশ্যর যে বিষয়গুলি, সেখানে আমরা একটু আলাপ করি, কথা বলি। সূরা আল ইমরানে, তাফসীরে মাজারি থেকে আমরা পড়ছি, সূরা আল ইমরানে 154 নম্বর আয়াত আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করছেন, সেখানে সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মে আমানাতান নুআসাইয়াক শাতাইফাতাম মিনকুম অতাইফাতুম কদ আহাম্মাতহুম আনফুসুহুম ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রুল হাক্কি জান্নাল জাহিলিয়া। এই আয়াতটি অনেক বড়, প্রথম অংশ আমিও পাঠ করলাম। এই আয়াতের যেটা অর্থ, সেটা হচ্ছে যে অতএব দুঃখের পরে তিনি তোমাদিগকে প্রদান করিলেন নিরাপত্তা, যাহা তোমাদের একদলকে তন্দ্রাভিভূত করিয়াছিল। অন্য আরেকটা আয়াতের ব্যাখ্যাতে, অন্য আরেক জায়গাতে ব্যাখ্যাতে আসছে সেটা হচ্ছে যে তোমাদেরকে প্রদান করলাম শান্তি তন্দ্রার মাধ্যমে। এখানে তাফসীরে মাজারি যেটা আসছে সেটা হচ্ছে যে অতঃপর দুঃখের পরে তিনি তোমাদিগকে প্রদান করিলেন নিরাপত্তা, যাহা তোমাদের একদলকে তন্দ্রাভিভূত করিয়াছিল। এবং একদল প্রাগ ইসলামী অজ্ঞের ন্যায় আল্লাহ সম্বন্ধে অবাস্তব ধারণা করিয়া নিজেরাই নিজদিগকে উদ্বিগ্ন করিয়াছিল, এই বলিয়া যে আমাদের কি কিছু করণীয় আছে? বলো, সমস্ত বিষয় আল্লাহরই এখতিয়ারে, যাহা তাহারা তোমার নিকট প্রকাশ করে না, তাহারা তাহাদের অন্তরে গোপন রাখে, এই বলিয়া যে এই ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় থাকিলে আমরা এই স্থানে নিয়ত হইতাম না। বলো, যদি তোমরা তোমাদের গৃহে অবস্থান করিতে তবুও নিহত হওয়া যাহাদের অবধারিত ছিল, তাহারা নিজেদের মৃত্যুস্থানে বাহির হইত। ইহা এই জন্য যে আল্লাহ তোমাদের অন্তরে যাহা আছেন তাহা পরীক্ষা করেন ও তোমাদের অন্তরে যাহা আছে তাহা পরিশোধন করেন,
এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তোমাদের অন্তরে যা আছে তাহা পরীক্ষা করেন ও তোমাদের অন্তরে যাহা আছে তাহা পরিশোধন করেন। অন্তরে যাহা আছে আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। এর আয়াতের যে ব্যাখ্যাতে যেটা এসেছে, বিষয়টি হচ্ছে আয়াতটা কখন নাজিল হয়েছিল। এই আয়াতটা নাজিল হয়েছিল যখন মুসলিম বাহিনী উহুদের যুদ্ধে যখন পরাজিত হলো। উহুদের যুদ্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আহত হয়েছিল, এটা আমরা অনেকেই জানি, এবং অনেক মুসলমান কিন্তু সেখানে শাহাদাত লাভ করেছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ ছিল যে পাহাড়ের পাদদেশে এখান থেকে তোমরা সরবা না, কোনো অবস্থাতেই এখান থেকে তোমরা সরবা না। মুসলিম বাহিনী যখন প্রথম দিকে যখন বিজয় অর্জন করতেছিল, তখন ওনাদের বিজয় দেখে তখন ওনারা মনে করছে যে তারা পুরোপুরি বিজয় অর্জন করেছে। তখন এই এর জন্য গনিমতের এই মালামালের জন্য ওনারা কিন্তু সেই স্থান তখন ত্যাগ করেন, এবং পরবর্তীতে কাফের মুশরিক ওই দিক দিয়ে তখন মুসলমান বাহিনীর উপর আবার আক্রমণ শুরু করে, এবং এতে তখন ব্যাপকভাবে তখন মুসলমান বাহিনী কিন্তু অনেক আমাদেরকে ক্ষতি শিকার হতে হয়, অনেকে ইন্তেকাল করেন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওনার দাঁত মোবারক এখানে ওনার হয়ে যায়, দাঁত পড়ে যায়, এখানে দাঁত শহীদ হয়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও আহত হয়েছিলেন। এই বিষয়ে এই আয়াতটি কিন্তু নাজিল হয়েছিল যে এই আল্লাহ পাক যে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের উপরে যে এই যে তন্দ্রা বিভূত হলেন, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে এরকম কিন্তু আরও কয়েকবার কিন্তু আমরা পাচ্ছি যে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের কিন্তু এরকম হইতে, এটার মাধ্যমেই ওনাদের শান্তি লাভ করতেন। এ কথাই কিন্তু এই আলোচনায় এসেছে। মুসলমান বাহিনীকে তন্দ্রাবিভূত করে নিরাপত্তা দিয়েছিলেন আল্লাহ তাআলা। এই তন্দ্রাবিভূত প্রশান্তির উত্তরাধিকার লাভ করেছেন সুফিয়া কেরাম। আল্লাহ তাআলার বিশেষ রহমত বর্ষণের সময় সুফিয়া কেরাম তন্দ্রাবিভূতের এই মগ্নতা লাভ করেন। এই মগ্নতা আল্লাহ ব্যতীত অন্য সকল কিছুর সম্পর্ক ছিন্ন করে দেয়। হযরত আনাসের মাধ্যমে ইমাম বুখারী বর্ণনা করেছেন, হযরত আবু তালহা বলেছেন, উহুদ প্রান্তরে আমরা সারিবদ্ধ হয়েছিলাম, আমাদেরকে এমন এক তন্দ্রা আচ্ছাদিত করলো যে আমরা বারবার চেতনাচ্যুত হচ্ছিলাম, হাত থেকে তলোয়ার পড়ে যাচ্ছিল, সামান্য চেতনা হতেই তলোয়ার তুলে নিচ্ছিলাম, আবার পড়ে যাচ্ছিল, আবার তুলে নিচ্ছিলাম। হযরত সাবেত ও হযরত আনাসের মাধ্যমে আরও বর্ণিত হয়েছে যে হযরত আবু তালহা বলেছেন, আমি মাঝে মাঝে মাথা উঠিয়ে দেখছিলাম এমন কেহই নেই যিনি তন্দ্রাচ্ছন্নতার কারণে টলে টলে পড়ছিলেন না। এই অবস্থা আল্লাহ পাক কাকে দান করেছিলেন? মুসলমানদেরকে এটা দান করেছিলেন। কিন্তু মুনাফিকদের উদ্দেশ্যে কিন্তু এই যে আল্লাহ পাক যে কোরআন কারীমে যে আয়াতটা নাজিল করলেন, মুনাফিকদের কথা এখানে বলা হচ্ছে। মুনাফিকদের অবস্থা ছিল অন্যরকম। তন্দ্রাচ্ছন্নতা ও মগ্নতা তাদেরকে এতটুকু প্রভাবান্বিত করেনি। মগ্নতার প্রশান্তি থেকে বঞ্চিত ছিল তারা তাদের অপবিত্র ধারণায় এইভাবে ক্ষতবিক্ষত হচ্ছিল যে আল্লাহ মুহাম্মদকে সাহায্য করবেন না। কখনো ভাবছিল মুহাম্মদ যদি নবী হতেন তাহলে নিহত হতেন না। কখনো আক্ষেপ করছিল আল্লাহ বিজয়ের ওয়াদা করেছিলেন, কিন্তু আমরা তো তার কিছুই পেলাম না। এক বর্ণনায় এসেছে, বনি খাজরাজ গোত্রের কতিপয় সাহাবীর শাহাদতের সংবাদ শুনে আবদুল্লাহ বিন উবাই এরকম বলছিল। মুনাফিকরা এ কথা ভেবে বিক্ষুব্ধ হচ্ছিল যে কেন আমাদেরকে পীড়াপিড়ি করা হচ্ছে, কবে আমরা বাধ্যবাধকতা থেকে মুক্ত হতে পারব।
তো কোরআন করিমে আমরা যে ব্যাখ্যা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে যে এই তন্দ্রাভিভূতর যে অবস্থা এটা সাহাবায়ে আজমাইনদের এটা হতো। আর ওনাদেরই অনুসরণে আল্লাহ পাক কাদেরকে এটা দান করেছেন? সুফিয়ানে কেরামদেরকে দান করেছেন। আমরা আমাদের যখন মোরাকাবার সময় অনেকের কিন্তু হয় ফানার অবস্থায় যখন গালেব হয় বেশি, তখন কিন্তু এই অবস্থা হয়। এছাড়াও অন্য সময় কিন্তু এটা হয়। অর্থাৎ সাহাবায়ে আজমাইনদের এই অনুসরণের উপরে কিন্তু আমরা আছি। এবং যারা এই মগ্নতার যে প্রশান্তি, এখান থেকে বঞ্চিত কারা? মুনাফিকরা। মুনাফিকদের কিন্তু এই অবস্থা ছিল না। তারা কিন্তু তন্দ্রাচ্ছন্নতা মগ্নতা তাদেরকে এতটুকু প্রভাবান্বিত করেনি। সুতরাং যারা এই কলবি এলেম যারা ত্যাগ করেছেন, যারা এই কলবি এলেমের সঙ্গে যুক্ত না, তারাও কিন্তু এই যে মগ্নতা, যার ওসিলাতে আল্লাহ পাক কিন্তু এই কলবের ফানা দান করেন, এখান তো কিন্তু এই পুরো জিনিসটাই কেউ যদি অস্বীকার করে তাহলে কি হবে? সে মাহরুম হবে না? সে কিন্তু মাহরুম হয়ে যেতে পারে। আল্লাহ পাক এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আর এই সঙ্গে আমি আমাদের আব্বাজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির যে কবিতা সমগ্র, এখানেই যে দিন ধর্মের পূর্ণতা অর্জন করতে গেলে, আল্লাহ পাকের সঙ্গে প্রেম ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে গেলে একটি কবিতাতে এই বিষয়ে যে লিখছেন, কবিতাটি হচ্ছে ভাঙনের শব্দ। দৃষ্টিগুলো দূরের দিকে প্রসারিত সকলে, চোখের অর্থ তাই সামনে তাকাও। দ্রষ্টব্যের বিপরীত চোখ নিয়ে অন্ধ মানুষের, দূরের দূরত্ব নিয়ে মোটামুটি দেখার বলয় নেই কি নিকটের দিকে দূরত্বের দুর্বিনীত বাধা। নিরালোকে আলো নেই, অন্তরের অবয়ব নেই, কে বলেছে এরকম? জড়গ্রস্ত জড়জ্ঞানী কুল, চন্দ্র সূর্য নক্ষত্রেরা অন্যরূপে যে আকাশে জ্বলে, অচেনা পাখির ডানা যে বাতাসে মেঘের মতন মেলে ধরে বৃষ্টিবাহী সঙ্গীতের সাঁকো, দেখেছে কে সেরকম অপ্রচল বোধের খনন? দেখা দেখি দূরের দিকেই, অন্তরের দুর্বুঝি নেই, নিজেকে না খুঁজেই কেন বৃত্তের বিস্তারে মন দিলে, কখন তাকাবে তুমি কেন্দ্রমূলে চোখ তুলে, আপন সত্তার স্রোতে মাঝি হবে সওদাগর হবে। কবিতাটা আরও আছে। এই যে এখানে যেটা বিষয়, যে আমাদের দৃষ্টি কিন্তু সবসময় ওই সামনের দিকে, অথচ আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গেলে এই রুহানিভাবেই কিন্তু করতে হবে, নিজের ভিতরের এই সত্তার মাধ্যমে কিন্তু করতে হবে। ফিজিক্যালি কিন্তু কিছু করা সম্ভব না। আত্মিক সম্পর্ক স্থাপন করতে হবে আল্লাহ পাকের সঙ্গে। এটাই এই জন্যই যে বলতেছেন যে দেখা দেখি দূরের দিকেই, অন্তরের দূর বুঝি নেই, নিজেকে না খুঁজে কেন বৃত্তের বিস্তারে মন দিলে, কখন তাকাবে তুমি কেন্দ্রমূলে চোখ তুলে, আপন সত্তার স্রোতে মাঝি হবে সওদাগর হবে। এবং এই বিষয়ে যখন যারা সফল হবে, আল্লাহ পাকের সঙ্গে যাদের এই মহব্বত ভালোবাসার সম্পর্ক হবে, এটাই তো হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া। সবচেয়ে বড় পাওয়া না? যার আল্লাহ পাকের সঙ্গে প্রেম মহব্বত ভালোবাসার সম্পর্ক হয়েছে, তার আর কিছু বাকি থাকবে? এটাই হলো মূল। জাগতিক বিষয় থাকবে, কিন্তু সব কিছুর মালিককে, সব নিয়ামতের মালিক তো আল্লাহ পাকই, তাই না? আল্লাহ পাকই আবার এই বিষয়ে সমাধানও করে দেবেন। সুতরাং
আল্লাহ পাকের সঙ্গে এই সম্পর্ক স্থাপন করতে গেলে অন্তরের মাধ্যমেই করতে হবে, কলবের মাধ্যমেই করতে হবে, রুহানি সত্তার মাধ্যমেই করতে হবে। আর এটার জন্য আল্লাহ পাক মহাপবিত্র। সেই পবিত্র সত্তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গেলে কলব যদি অশুদ্ধ থাকে, কলবে যদি দুনিয়ার মহব্বত থাকে, কলবে যদি শয়তান বসে থাকে, তাহলে সেই কলব দিয়ে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক হবে? হবে না। কলবকে বিশুদ্ধ করতে হবে। আর কলব বিশুদ্ধ হয় কীভাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন, আর সাকালাতুন কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিস পরিশুদ্ধ করার একটা যন্ত্র বা রেত আছে। কলব পরিশুদ্ধ করার যন্ত্র বা রেত হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণের মাধ্যমে কি হয়? জিকির, এমন জিকির, জিকিরের মাধ্যমে জিকিরের নূর, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন জিকিরের নূর বর্ষিত হয় অন্তরে, সেটার মাধ্যমেই অন্তরের এই পরিশুদ্ধি, পবিত্রতা হবে। এটা কিন্তু মুখের জিকির না। জিকির মানি হচ্ছে স্মরণ, সেটা অন্তরের সঙ্গে সম্পর্কিত। তো সুতরাং জিকির করতে হবে, এবং এই জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের এই যে জাতি নূর, এটার বর্ষণের মধ্যে অন্তরের মধ্যে যেন বর্ষিত হয়, এবং কল্প পরিশুদ্ধ হয়, পবিত্র হয়, কল্প সলিম হয়, এবং সেই সঙ্গে নফসের পরিশুদ্ধি, পবিত্রতা অর্জিত হয়। এবং এটা করার জন্য কিভাবে করতে হবে? আমাদেরকে আল্লাহ পাক যে কোরআনুল কারীমে যে শিক্ষা দেন, এই যে সূরা ফাতিহা, যেটা আমরা বারবার বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ বর্ষণ করেছ। সুতরাং আল্লাহ পাকের অনুগ্রহীত বান্দা যারা, তাদের মতো করে এই বিষয়গুলি অর্জন করতে হবে। তারা যেভাবে অর্জন করেছেন তাদের মতো করেই অর্জন করতে হবে। আল্লাহ পাক তার এই অনুগৃহীত বান্দাদের পূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন আমাদের। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আলোচনা এখনই শেষ। এখন মোনাজাত হবে। সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, আগে পিছে দরুদ শরীফ। الفتح اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم وافتح لنا فإنك خير الفاتحين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين.
اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم احفظنا فإنك خير الحافظين واخذنا ونزنا من القوم الظالمين هب لنا من لدنك ريحا طيبة كما هي في علمك وانشر علينا من خزائن رحمتك واحملنا بها حمل الكرامات مع السلامات والعافية في ديننا ودنيانا وآخرتنا إنك على كل شيء قدير আল্লাহ গফুর রহিম রহমান রহিম। হে আমাদের প্রভু, আমাদের প্রতিপালক, হে আমাদের মহান রব, হে আমাদের পরওয়ারদিগার, আমরা তোমার প্রতিপালক গুনাহগার বান্দাবান্দি, তোমার মহান দরবারে হাত উঠেছি মাবুদ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাবুদ, তুমি আমাদেরকে পুরোপুরিভাবে ক্ষমা করে দাও আল্লাহ গফুর রহিম রহমান রহিম। আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাবুদ। আজকের এই মাহফিলে যা কিছু দরুদ শরীফ, খতম শরীফ পাঠ করা হয়েছে, যা কিছু আলোচনা করা হয়েছে, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়েছে, যা কিছু তোবারকের আয়োজন করা হয়েছে, সমস্ত আয়োজন উদ্যোগকে তুমি কবুল করে নাও। আর এই জন্য অনুগ্রহ করে তুমি আমাদেরকে যে সওয়াব দান করেছ, এর সমস্ত সওয়াব তোমারই পেয়ারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পাকে পৌঁছে দিন আল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণে আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। চার আসহাবের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ সকল উম্মাতুল মুমিনিনগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমা সহ সকল বনি ফাতেমার আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। কারবালার প্রান্তরে শহীদ শহীদানগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। আশারে মুবাশশিরা তামাম সাহাবার আজমাইন, শহীদ শহীদান 12 ইমাম হযরত খাজা খাজাগান সকল আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। পীরে দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাকিবিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা কাইমে জামান ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি শায়খ আহমেদ ফারুকি সিরিন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা মোহাম্মদ মাসুম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির আরওয়াহ পাকে পৌঁছে দিন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ অন্যান্য তরিকাতে যত গাউস কুতুব পীর ওলিয়া আউলিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন। হযরত রিয়াসত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহ আলাইহি, হযরত বরফকির আহমদ ইসরার আলী ওরফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহ আলাইহি, দাদা পীর হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি, সাইয়েদেনা শাইখেনা মুর্শিদেনা ওসিলাতেনা মুজাদ্দিদে মিয়াত মাজারুস সুন্নাহ হযরত মুহাম্মদ মামুনুর রশিদ আব্বাজুল কিবলা রহমতুল্লাহ আলাইহি আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। আমাদের দাদিমণি, দাদু হুজুর, আম্মা হুজুর যারা দুনিয়া থেকে প্রয়াত হয়েছেন তাদের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। আমিন। আল্লাহ গফুর রহিম রহমান রহিম। সেই সঙ্গে আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছেন, যত মুসলমান নরনারী তোমার প্রতি ঈমান এনে তোমাকে ভালোবেসে কবরবাসিনী হয়েছেন, তাদের সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ। তাদের সকলের কবর সমূহকে তুমি শান্তিময় জান্নাতের বাগান করে দাও মাবুদ। তাদেরকে পূর্ণ মাগফিরাত দান করো মাবুদ, পূর্ণ মাগফিরাত দান করো। গাফেল লোকেরা তোমার বন্দিগি থেকে মাবুদ, গাফেল লোকেরা তোমার বন্দিগি থেকে। ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক।
রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, তুমি তো জানো আমাদের কার কি হাজত, কি প্রয়োজন। সমস্ত হাজত প্রয়োজন সময় তুমি পুরো করে দাও মাবুদ। অসুবিধার সময় দূর করে দাও, অসুস্থতার সময়কে সুস্থ করে দাও মাবুদ। তোমার পক্ষ থেকে খায়ের, বরকত, রহমত, নিয়ামত দ্বারা পূর্ণ করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, আমরা তো তোমাকে চাই মাবুদ, তোমার সন্তুষ্টি চাই, তোমার অনুগ্রহ চাই, তোমার করুণা চাই। বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে সবসময় আশ্রয় চাই মাবুদ। নফসের অনিষ্টতা থেকে তোমার কাছে হেফাজত চাই মাবুদ। या इलाही मकसूद हम लोग तू ही रजाए तेरी, हम लोग के रहमत, मोहब्बत, मारिफत नसीबे आता हो। या अल्लाह गफूर रहीम रहीम रहीम, তুমি আমাদেরকে এই নেসবতে সিদ্দিকের পূর্ণ অংশ দান করো মাবুদ। খাস মুজাদ্দিদে তরিকার পূর্ণ কামালিয়ত তুমি আমাদেরকে দান করো মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, দেশবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ। ইসলাহ হেদায়েতের ফয়েজ জারি করে দাও। খালেস বিশুদ্ধ পূর্ণ দিন কায়েম প্রতিষ্ঠিত করে দাও। হক কায়েম করো, বাতিল দাবা করে দাও। হক প্রতিষ্ঠিত করো, বাতিল ধ্বংস করে দাও মাবুদ। কাদিয়ানি ফিতনা, মওদুদি ফিতনা, তাদেরকে, তাদের সহযোগীদেরকে তুমি তাবা ধ্বংস করে দাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, তুমি এই দেশের প্রতি শান্তি বর্ষণ করো মাবুদ, শান্তি স্থাপন করে দাও। তুমি আমাদেরকে হেদায়েতের উপরে, হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে, সুন্দরের উপরে প্রতিষ্ঠিত করে দাও। তুমি তোমার পক্ষ থেকে তোমার খাস রেজামন্দি, খাস হেফাজত, খাস মদত, খাস কুয়াত অনুযায়ী তুমি আমাদেরকে পরিচালিত করো মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, তুমি আমাদেরকে আমাদের আব্বাজার কেবলা রহমতুল্লাহ রসিলায় এই নেসবতে সিদ্দিকের পূর্ণ অংশ দান করো মাবুদ। খাস মুজাদ্দিদে তরিকার পূর্ণ কামালিয়ত তুমি আমাদেরকে দান করো। হে আল্লাহ গফুর রহিম রহমান রহিম, সারা বিশ্বব্যাপী তুমি অমুসলমানদেরকে তুমি হেদায়েত দান করো মাবুদ। বিশেষ করে চীনবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ। কম্বোডিয়াবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ। আমাদের প্রতিবেশী দেশসমূহের অমুসলমান অধিবাসীদেরকে তুমি হেদায়েত দান করো মাবুদ। বিশ্বের বিভিন্ন জায়গাতে যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে মাবুদ, তুমি সেই সমস্ত জায়গাগুলোতে শান্তি স্থাপন করে দাও মাবুদ। তুমি ফিলিস্তিনবাসীকে তুমি হেফাজত করো মাবুদ, সেখানে তুমি ন্যায় প্রতিষ্ঠিত করো, হক প্রতিষ্ঠিত করো মাবুদ। ইলাহি বাকিবনি ফাতিমা ইবার কওলে ইমাকুনি খাতিমা। ইলাহি বাকিবনি ফাতিমা ইবার কওলে ইমাকুনি খাতিমা। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।